শরীফ ওসমান বিন হাদি আর নেই, এই নির্মম সত্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। সদা হাস্যোজ্জ্বল হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি। হাদিশূন্য বাড়িতে ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। শোকের মাতম চলছে তার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে গ্রামবাসীর। মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও সহপাঠীরা। আমাদের আপন বলতে কেউ রইল না মা। সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা শহর নলছিটির একটি সাধারণ পরিবারে ১৯৯৩ সালে জন্ম নিয়েছিলেন শরীফ ওসমান হাদি। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির ৬ সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। ২০০০ সালে নেসারাবাদ NS কামিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে ভর্তি হন হাদি। সেখান থেকে ২০০৭ সালে দাখিল ও ২০০৯ সালে আলিম শেষ করেন। জেলা পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাশ করেন। পরে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ভাই এমন একটা মানুষ ছিলেন যিনি ইনসাফের যে বিষয়টা আছে সেক্ষেত্রে তিনি সর্বদাই ছিলেন আপোষহীন। স্বজনদের পাশাপাশি গ্রামবাসী, শিক্ষক ও সহপাঠীদের কাছে হাদি শুধু একটি নাম নয়, ২৪-এর গণ অভ্যুত্থানে আধিপত্যবাদ বিরোধী নেতৃত্বের প্রতিচ্ছবি হয়ে আছেন। ওই সময় থেকেই ভয়াবহ স্লোগান ছিল, যেটা বক্তৃতা বলেন, আবৃত্তি বলেন। ওই ছোটবেলা থেকেই অনেক এক্সপার্ট ছিল এই বিষয়গুলোতে এবং অনেক মেধাবী ছাত্র ছিল। ছোট থেকেই সে আমার এক ব্যক্তিত্ব সম্পন্ন ছাত্র ছিল। যতদিন এই পৃথিবী থেকে ততদিন আমরা ওসমান হাদিকে স্মরণ করব। মৃত্যুর খবর শুনে চেনা অচেনা বহু মানুষ ভিড় করেন হাদির গ্রামের বাড়িতে। শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে গ্রামবাসীর। এদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুরে হাদির শ্বশুরবাড়ির এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয় স্বজন ছাড়াও প্রতিবেশীরাও ছুটে যাচ্ছেন শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে। সবাই চাইছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীর সঠিক বিচার। আমরা খুব শোকাহত, এর যেন বিচার, সুষ্ঠু বিচার আমরা পাইতে পারি, এইটাই আমরা সরকারের কাছে আবেদন। তার এই জীবনের বিনিময়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য, তার আদর্শকে লালন করার জন্য জাতির কাছে আমার প্রত্যাশা, আমরা সকলেই যেন ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান করি। ঘাতকের বুলেট বিপ্লবী শরীফ ওসমান বিন হাদিকে কেড়ে নিলেও তিনি হাজার বছর বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে। অর্ঘ্য মিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।